এবারে ঈদের আনন্দ 100 গুণ বাড়ি দিতে আইটেল বাজারে আনলো 10,000 টাকার নিচে একটি স্মার্টফোন। জাস্ট একবার দেখুন, পুরাই মাথা নষ্ট। সেই ফোনটি হচ্ছে আইটেল A60s। এর দাম হচ্ছে মাত্র 8,990 টাকা। তো এত অল্প দামের ফোনে আইটেল কি অফার করছে, ভালো মন্দ সকল কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। শুরুতেই ডিজাইন নিয়ে বলবো। বাজেট অনুযায়ী ফোনটি যথেষ্ট স্লিম এবং দেখতে সুন্দর। এর বেশ কিছু কালার রয়েছে, মুনলিট ভায়োলেট, শ্যাডো ব্ল্যাক এবং গ্লসিয়ার গ্রিন। বাটনস অ্যান্ড পোর্টস নিয়ে বললে ফোনটির ডান দিকে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, বাম দিকে রয়েছে সিম কার্ড ট্রে, উপরের দিকে হেডফোন জ্যাক আর নিচের দিকে থাকছে মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার গ্রিল। বন্ধুরা, ডিসপ্লে নিয়ে বললে এখানে থাকছে 6.6 ইঞ্চির ওয়াটার ড্রপ আইপিএস এলসিডি প্যানেল। এটি এইচডি প্লাস ডিসপ্লে এবং এর রেজুলেশন 720x1612 পিক্সেল। কালার বা ভিউইং অ্যাঙ্গেলের দিক থেকে এই ডিসপ্লে সে টাইপের কিছু না। ইনডোরের ব্রাইটনেস ঠিকঠাক থাকলেও রোদের মধ্যে গেলে এর ব্রাইটনেস কম মনে হবে। আর লো বাজেটের ফোনে সাধারণত এই ধরনের ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এই ডিসপ্লেতে দেওয়া হয়নি কোনো প্রোটেকশন, তাই অবশ্যই সাজেস্ট করব টেম্পারড গ্লাস ইউজ করার। চলুন এবার কথা বলি এই ফোনের পারফরমেন্স নিয়ে। এখানে ব্যবহার করা হয়েছে ইউনিসক SC9863A1, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.6 GHz এবং জিপি হিসেবে রয়েছে মালেজি 52। বাংলাদেশে এই ফোন একটিমাত্র ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। তবে 4GB র্যামের সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এখানে আনন্দু চেক করলে দেখা যায় যে এর স্কোর মোটামুটি 96,000-এর উপরে। পারফরমেন্সের পরে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির পিছনের দিকে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল এবং একটি কিউবিজে ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল। তো ব্যাক ক্যামেরা দিয়ে 720p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। তো এন্ট্রি লেভেল লো বাজেট সেগমেন্টের ক্যামেরা সেটআপ নিয়ে নতুন করে বলা তেমন কিছুই নেই। আর এতে যে অপারেটিং সিস্টেম থাকছে সেটাও কিন্তু লাইট ওয়েট অ্যান্ড্রয়েড 12 গো এডিশনে রান করবে, যেটি র্যাম ও রম খুব একটা দখল করবে না। পাশাপাশি এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি এবং ফোনের সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার, যেটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। তো ওভারঅল সব কিছু মিলে যাদের বাজেট আন্ডার 10,000-এর মধ্যে, তারা ডেফিনেটলি এই ফোনটি পারচেস করতে পারেন, কারণ এই বাজেটের মধ্যে যা যা থাকার দরকার সব কিছুই আপনি পাচ্ছেন এই স্মার্টফোনে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।